আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বর তার লোকদের পবিত্র আত্মার মাধ্যমে বিভিন্ন যোগ্যতা দেন যেন তারা তার সেবা করতে পারে। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 32 অধ্যায় 7 পদ থেকে অধ্যয়ন করব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আজকে আমরা পবিত্র বাইবেলের যাত্রা পুস্তকের 32 অধ্যায়ের বাকি অংশটা আলোচনা করব। আমাদের গত পর্বে আমরা 31 অধ্যায়ের প্রথম পদ থেকে 32 অধ্যায়ের 6 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি। প্রথমত, ঈশ্বর ইসরায়েল সন্তানদের মধ্যে থেকে দুজনকে মনোনীত করেছিলেন, বৎসলেল এবং তার সাহায্যকারী অহলিয়াব। তাদেরকে তিনি বিশেষভাবে আশীর্বাদ করেছিলেন, বিশেষ দক্ষতা দিয়েছিলেন যেন তারা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী সমাগম তাম্বুর ও তার আসবাবপত্রের সমস্ত শিল্পকর্ম নিখুঁতভাবে করতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা লক্ষ্য করেছিলাম সেটা ছিল ইসরায়েল সন্তানদের অধৈর্য। সিনয় পাহাড় থেকে মোশির নেমে আসতে দেরি হচ্ছিল বলে তারা একটা গোবৎস নির্মাণ করে তার আরাধনা করা শুরু করেছিল। তারা আবার মিশরীয়দের মতো হাতে গড়া বিভিন্ন বিষয়ের আরাধনায় লিপ্ত হয়েছিল। তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। আর তার ফল কি হলো আমরা আজকে সেটাই দেখব। আসুন আমরা পাঠ করব যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 7 ও 8 পদ। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিওকে তুমি মিশর হইতে বাহির করিয়া আনিয়াছ তাহারা ভ্রষ্ট হইয়াছে। আমি তাহাদিওকে যে পথে চলিবার আজ্ঞা দিয়াছি তাহারা শীঘ্রই সেই পথ হইতে ফিরিয়াছে। তাহারা আপনাদের নিমিত্তে এক ছাঁচে ঢালা গোবৎস নির্মাণ করিয়া তাহার কাছে প্রণিপাত করিয়াছে এবং তাহার উদ্দেশ্যে বলিদান করিয়াছে ও বলিয়াছে, হে ইসরায়েল, এই তোমার দেবতা যিনি মিশর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে এই জন্য উদ্ধার করেননি যে তারা অন্যদের থেকে অনেক ভালো, অনেক উন্নত, অনেক বড় জাতি ছিল। তারা কোনোভাবেই সেরকম উন্নত বা মহৎ কোনো জাতি ছিল না। ঈশ্বর বলছেন যে আমি তোমাদেরকে জানি, তোমরা শক্তগ্রীব জাতি। আসুন এরপরে আমরা 9 আর 10 পদ পাঠ করি। যাত্রা পুস্তক 32 অধ্যায় 9 আর 10 পদ। সদাপ্রভু মোশিকে আরও কহিলেন, আমি সেই লোকদিওকে দেখিলাম, দেখো তাহারা শক্তগ্রীব জাতি। এখন তুমি ক্ষান্ত হও, তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হোক। আমি তাহাদিওকে সংহার করি আর তোমা হইতে এক বড় জাতি উৎপন্ন করি। মোশির কাছে সত্যি এটা একটা প্রলোভন ছিল। ঈশ্বর তাকে বলছেন, মোশি, আমি অব্রাহামকে যেমন ব্যবহার করেছিলাম ঠিক সেইভাবে তোমাকে ব্যবহার করব।
তোমার থেকে একটা বড় জাতি উৎপন্ন করব, আর অব্রাহামের কাছে আমার যে প্রতিজ্ঞা ছিল সেটাও পূর্ণ করব। আসুন দেখি মোশি কি করলেন। আমরা দেখব সমগ্র বাইবেলের মধ্যে মোশি ছিলেন মহান প্রার্থনাশীল ব্যক্তির এক উজ্জ্বল উদাহরণ। আমরা পাঠ করব 11 পদ, 32 অধ্যায় 11 পদ। তখন মোশি আপন ঈশ্বর সদাপ্রভুকে বিনয় করিয়া কহিলেন, হে সদাপ্রভু, তোমার যে প্রজাদিগকে তুমি মহাপরাক্রম ও বলবান হস্ত দ্বারা মিশর দেশ হইতে বাহির করিয়াছ, তাহাদের বিরুদ্ধে তোমার ক্রোধ কেন প্রজ্বলিত হইবে? ঈশ্বর মোশিকে বলেছিলেন, স্মরণ করো। তিনি তাকে বলেছিলেন, তুমি নামিয়া যাও, কেননা তোমার যে লোকদিগকে তুমি মিশর হইতে বাহির করিয়া আনিয়াছ তাহারা ভ্রষ্ট হইয়াছে। আর এখন মোশি ঈশ্বরকে সেই কথাটাই আবার ফিরিয়ে দিচ্ছেন। আজকাল আমরা প্রার্থনার সময় অনেক ভক্তিপূর্ণ অথচ অন্তঃসার শূন্য কথা শুনতে পাই, কিন্তু মোশির এই প্রার্থনা সেরকম নয়। প্রার্থনার সময় আমাদের মধ্যে এত ভণ্ডামি থাকে যে সেই প্রার্থনার সভাগুলো প্রাণহীন হয়ে পড়ে। এতে আশ্চর্য হবার কিছু নেই। আমরা যদি ঈশ্বরের সাথে খোলাখুলি কথা বলতাম, তবে আমাদের প্রার্থনা সভাগুলো মিলন মেলার আনন্দে ভরে থাকত। আসুন শুনি মোশি কি বলেছিলেন। তিনি বলছেন, হে প্রভু, আপনি ভুল করছেন। এই লোকদেরকে আমি মিশর দেশ থেকে বার করে আনিনি, আর তারা আমার লোকও নয়, তারা আপনার লোক। আপনি তাদেরকে মিশর থেকে বার করে এনেছেন, আপনার বলবান হস্ত দ্বারা আপনি তা করেছেন। আমি তো কোনোভাবেই তাদের বার করে আনতে পারতাম না, সুতরাং আপনার কোথাও ভুল হচ্ছে। এইভাবে ঈশ্বরের সাথে কথা বলা যায়? আপনি কি সেটা কখনো কল্পনা করেছেন? মোশি কিন্তু এইভাবেই বলেছিলেন। আসুন আমরা এরপরে 12 পদটা দেখি, 32 অধ্যায় 12 পদ। মিস্রীয়েরা কেন বলিবে, অনিষ্টের নিমিত্তে পর্বতময় অঞ্চলে তাহাদিওকে নষ্ট করিতে ও ভূতল হইতে লোপ করিতে তিনি তাহাদিওকে বাহির করিয়া আনিয়াছেন। তুমি নিজ প্রচণ্ড ক্রোধ সংবরণ করো ও আপন প্রজাদের অনিষ্টকরণ বিষয়ে ক্ষান্ত হও। এরপর মোশি ঈশ্বরকে বললেন, আপনি আপনার লোকদেরকে মিশর থেকে বার করে এনেছেন, কিন্তু এখন যদি আপনি তাদেরকে প্রতিজ্ঞাত দেশে না নিয়ে যান, তাহলে মিশরীয়রা বলবে যে ওদের ঈশ্বর ওদেরকে মিশর থেকে বার করতে পেরেছিল ঠিকই, কিন্তু তাদের নতুন দেশে নিয়ে যেতে পারেনি। আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন যে আপনার এই মনোনীত লোকদের সেই প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাবেন। এরপর মোশি ঈশ্বরকে ইসরায়েল জাতির প্রতি তার ক্রোধ সংবরণ করার জন্য তৃতীয় আরও একটা কারণ উপস্থাপন করলেন। আমরা 13 পদে দেখি, লেখা আছে, তুমি নিজ দাস অব্রাহাম, ইসাহাক ও যাকবকে স্মরণ করো, যাহাদের কাছে তুমি নিজ নামের দিব্য করিয়া বলিয়াছিলে, আমি আকাশের তারাগণের ন্যায় তোমাদের বংশবৃদ্ধি করিব, এবং এই যে সমস্ত দেশের কথা কহিলাম, ইহা তোমাদের বংশকে দিব, তাহারা চিরকালের জন্য ইহা অধিকার করিবে। মোশি একইভাবে ঈশ্বরকে বলে চললেন, হে ঈশ্বর, স্মরণ করে দেখুন, অব্রাহাম, ইসাহাক এবং যাকবের কাছে আপনি একটা প্রতিজ্ঞা করেছিলেন। আপনি তাদের অতিশয় বৃদ্ধি করে তাদের একটা নতুন দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। আর ঈশ্বরের সাথে এইভাবে কথা বলার ফল কি হলো? আসুন আমরা দেখি। আমরা 14 পদ পাঠ করি। তখন সদাপ্রভু আপন প্রজাদের যে অনিষ্ট করিবার কথা বলিয়াছিলেন, তাহা হইতে ক্ষান্ত হইলেন। মোশি যখন ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করলেন, তখন ঈশ্বর তা না শুনে থাকতে পারলেন না। যদি আমরা খোলাখুলিভাবে সততার সাথে প্রার্থনা করি, তাহলে আমরা সেই প্রার্থনার উত্তর দেখতে পাব। আমরা খুব ভালোভাবে ঈশ্বরের উত্তর প্রত্যক্ষ করব। আমরা সবসময় আমাদের প্রার্থনার একটা উত্তর পাই, কিন্তু আমার মনে হয় যে আমাদের বেশিরভাগ প্রার্থনার উত্তরে ঈশ্বর না বলেন, কারণ আমরা সততার সাথে প্রার্থনা করি না। আসুন এখন আমরা 15 থেকে 18 পদ পর্যন্ত পড়ব। 32 অধ্যায় 15 থেকে 18 পদ। পরে মোশি মুখ ফিরাইলেন, সাক্ষ্যের সেই 2 প্রস্তর ফলক হস্তে লইয়া পর্বত হইতে নামিলেন। সেই প্রস্তর ফলকের এ পৃষ্ঠে ও পৃষ্ঠে 2 পৃষ্ঠেই লেখা ছিল,
সেই প্রস্তর ফলক ঈশ্বরের নির্মিত এবং সেই লেখা ঈশ্বরের লেখা ফলকে খোদিত। পরে যিহোশূয় কোলাহলকারী লোকেদের রব শুনিয়া মসিকে কহিলেন, শিবিরে যুদ্ধের শব্দ হইতেছে। তিনি কহিলেন, উহা তো জয়ধ্বনির শব্দ নয়, পরাজয়ধ্বনিরও শব্দ নয়, আমি গানের শব্দ শুনিতে পাইতেছি। লক্ষ্য করে দেখুন ইসরায়েল সন্তানেরা কীরকম আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। তারা তাদের সোনার গোবৎসের আরাধনা করতে শুরু করেছে। আর এটা দেখে মসির কী অবস্থা হয়েছিল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আসুন আমরা পাঠ করি 19, 20 আর 21 পদ, 32 অধ্যায় 19 থেকে 21 পদ। পরে তিনি শিবিরের নিকটবর্তী হইলে ওই গোবৎস এবং নৃত্য দেখিলেন। তাহাতে মসি ক্রোধে প্রজ্বলিত হইয়া পর্বতের তলে আপন হস্ত হইতে সেই 2খানা প্রস্তর ফলক নিক্ষেপ করিয়া ভাঙিয়া ফেলিলেন, আর তাহাদের নিমিত্ত গোবৎস লইয়া আগুনে পোড়াইয়া দিলেন এবং তাহা ধূলিবৎ পিষিয়া জলের উপরে ছড়াইয়া ইসরায়েল সন্তানগণকে পান করাইলেন। পরে মসি হারনকে কহিলেন, ওই লোকেরা তোমার কি করিয়াছিল যে তুমি উহাদের উপরে এমন মহা পাপ বর্তাইলে? দেখুন মসি প্রচণ্ড রেগে গেছিলেন এবং আংশিকভাবে হারনকে দায়ী করেছিলেন। হারন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। যদি বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে হারনের এই পিছু হটার চেষ্টাটা খুবই হাস্যকর মনে হতো। তিনি এক হাস্যকর কথা বলছেন। তিনি বলছেন, আসুন আমরা পাঠ করি যাত্রা পুস্তক 32 অধ্যায় 22 আর 23 পদ। হারন কহিলেন, আমার প্রভুর ক্রোধ প্রজ্বলিত না হোক। আপনি লোকদিওকে জানেন যে তাহারা দুষ্টতায় আসক্ত। তাহারা আমাকে কহিল, আমাদের অগ্রগামী হইবার জন্য আমাদের নিমিত্তে দেবতা নির্মাণ করুন, কেননা যে মসি মিশর দেশ হইতে আমাদিওকে বাহির করিয়া আনিয়াছেন সেই ব্যক্তির কি হইল তাহা আমরা জানি না। অর্থাৎ যা কিছু ঘটেছে তার দায় মসির উপরেই এসে পড়ছে। হারন বলছেন, ইসরায়েল সন্তানেরা ভেবেছিল যে মসি তাদের প্রান্তরে ফেলে চলে গেছে, তাই তারা সেই স্বর্ণময় গোবৎসর প্রতি ফিরে গেছিল। তিনি আরও বলছেন, যাত্রা পুস্তক 32 অধ্যায় আসুন আমরা 24 পদে দেখি, লেখা আছে, তখন আমি কহিলাম, তোমাদের মধ্যে যাহার যে স্বর্ণ থাকে সে তা খুলিয়া দিউক। তার আমাকে দিল, পরে আমি তা অগ্নিতে নিক্ষেপ করিলে ওই বৎসটি নির্গত হইল। হারনের এই কথাটা শুনে আপনার তো হাসি পাবেই, তাই নয় কি? আমার মনে হয় মসিও হেসেছিলেন। হাসতে হাসতে তিনি হারনকে জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি বলছো যে তুমি শুধু আগুনের মধ্যে সোনা ঢেলেছিলে আর সেখান থেকে এটা বার হয়ে এসেছিল? আপনার নিশ্চয়ই মনে আছে কয়েকটা পদ আগেই 4র্থ পদে আমরা দেখেছিলাম যে হারন নিজেই সেটা নির্মাণ করেছিলেন, আর এখন তিনি যা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এরপরে আমরা 25 পদ পড়ি, সেখানে লেখা আছে, পরে মসি দেখিলেন লোকেরা স্বেচ্ছাচারী হইয়াছে, কেননা হারন শত্রুদের মধ্যে বিদ্রূপের জন্য তাহাদিওকে স্বেচ্ছাচারী হইতে দিয়াছিলেন। এখানে এক কথায় লেখা আছে স্বেচ্ছাচারী, কিন্তু এই স্বেচ্ছাচারিতার মধ্যে লুকিয়ে আছে নগ্নতা, যৌনতা, মাদকতা। যদি এগুলো নতুন বিষয় নয়, প্রাচীন ইসরায়েলীয়দের দিকে তাকালেই আপনি সেটা জানতে পারবেন। মসি এই পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে আনলেন। তিনি ক্রুদ্ধ হলেন এবং একই সাথে লক্ষ্য করার বিষয়, তিনি এই লোকগুলোর জন্য কত ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন, মধ্যস্থতা করেছিলেন। তিনি ঈশ্বরের হৃদয় স্পর্শ করেছিলেন। ঈশ্বর তাদের ধ্বংস করবেন বলেছিলেন, ঈশ্বরের সেই ধ্বংসকারী হাত তিনি সরিয়ে দিয়েছিলেন। এবারে মসিকে একটা চরম ব্যবস্থা নিতে হয়েছিল। সেটা ছিল অস্ত্রোপচারের মতো একটা বিষয়। যখন কারুর ক্যান্সার হয় তখন সে মারণ রোগ থেকে বাঁচবার জন্য তার শরীরের কোনো অঙ্গ কেটে ফেলতে হলেও সে তাতে রাজি থাকে। পাপ এইরকমই একটা ভয়ঙ্কর ক্যান্সার। ঈশ্বর ওই পাপের শাস্তি দেওয়ার মাধ্যমে চরম অস্ত্রোপচার করেছিলেন। যারা দোষী ছিল তাদের হত্যা করা হয়েছিল। যাত্রা পুস্তক 32 অধ্যায় আসুন আমরা 26 আর 27 পদ পাঠ করি। তখন মসি শিবিরের দ্বারে দাঁড়াইয়া কহিলেন, সদাপ্রভুর পক্ষ কে? সে আমার নিকটে আইসুক। তাহাতে লেবীর সন্তানেরা সকলে তাহার নিকটে একত্র হইল। তিনি তাহাদিওকে কহিলেন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন,
তোমরা প্রত্যেকজন আপন আপন উরুতে খড়গ বাঁধো ও শিবিরের মধ্যে দিয়া এক দ্বার অবধি অন্য দ্বার পর্যন্ত যাতায়াত করো এবং প্রতিজন আপন আপন ভ্রাতা মিত্র ও প্রতিবাসীকে বধ করো। এ এক ভয়ঙ্কর শাস্তি, আর এটা হবারই ছিল, কারণ তারা ভয়ঙ্কর অপরাধ করেছিল। উদারবাদ বা অন্যভাবে বললে স্বেচ্ছাচারিতা আমাদের মণ্ডলীগুলোর মধ্যেও একটু একটু করে প্রবেশ করেছে, আর আমরা সেটা মেনেও নিয়েছি। প্রভুর একজন পরিচর্যাকারী বলছিলেন, তিনি যখন পরিচর্যাকারী রূপে নির্ধারিত হওয়ার পরীক্ষায় অংশ নিতে মণ্ডলীর বিচারকদের সামনে উপস্থিত হয়েছিলেন, এই সময় সেখানে আরেকজন যুবক সেই উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল। সে উদারপন্থী কোনো বাইবেল কলেজে পড়াশোনা করেছিল। বাইবেল এবং ঈশ্বরতত্ত্ব সম্বন্ধে তার জ্ঞান এত কম ছিল যে প্রভুর ওই দাস কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে কোনো সেমিনারিতে এই রকম পড়াশোনা হয়। বিশ্বাস সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। সে যতটুকু জানত সেটাও খুবই অস্পষ্ট। একজন ধৈর্যশীল পরীক্ষক তাকে বলেছিলেন, তুমি যদি বিশ্বাসের মতবাদগুলো বিশ্বাস নাও করো, তাহলে অন্তত বলো যে তুমি কি বিশ্বাস করো না। কিন্তু সে কিছুই বলতে পারেনি। এরপর এক বৃদ্ধ লোক, যিনি ওই তরুণের বাবাকে চিনতেন, তিনি বললেন, এই যুবকের বাবাকে আমি চিনি, তিনি খুব ভালো প্রচারক ছিলেন, বিশ্বাসেও তিনি খুব দৃঢ় ছিলেন। আমি মনে করি এই যুবকও একদিন ওর বাবার মতো বিশ্বাসী এবং ভালো প্রচারক হবে। সিদ্ধান্তটা সর্বসম্মত ছিল না, কিন্তু সেই নিয়ামক সংস্থা এটা মেনে নিয়েছিল। এরপর প্রভু সেই কার্যকারী বলছিলেন, এই রকম একজনের সাথে যে কোনো কিছুই বিশ্বাস করতো না, যার কোনো শাস্ত্র জ্ঞান ছিল না, তার সাথে একই দিনে প্রভুর কার্যকারী রূপে স্বীকৃতি পাওয়ায় তিনি খুব একটা খুশি ছিলেন না। এই রকম পরিস্থিতিতে ওই নিয়ামক সংস্থা যেভাবে কাজ করছে, মসি হলে এমনভাবে করতেন না। তিনি তরবারি বার করে লোকটাকে হত্যাও করতেন না, আবার তাকে প্রচারক রূপে নিয়োগও করতেন না। তিনি সেই যুবককে একটা বাইবেল দিয়ে বলতেন, তুমি একটা ভালো বাইবেল স্কুলে যাও, সেখানে ঈশ্বরতত্ত্ব নিয়ে পড়াশোনা করো, তারপরে আবার এসো, তোমার পরীক্ষা করা হবে। তখন যদি তোমাকে যোগ্য মনে হয়, তোমাকে প্রভুর সেবা কাজের অনুমতি দেওয়া হবে। বিভিন্ন নিয়ামক সংস্থা এইভাবে কাজ করার জন্য বর্তমানে উদারতাবাদ সংগঠিত মণ্ডলীগুলির মধ্যে প্রবেশ করেছে এবং সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পাপের সাথে আপোষ করা যায় না। কেউ একজন বলেছেন, পাপের সাথে আপোষ করা অনৈতিক, এবং মণ্ডলীর ক্ষেত্রে সেটা তো খুবই অনৈতিক। মসি এইভাবে আপোষ করেননি। তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি অস্ত্রোপচার করেছিলেন। যাত্রা পুস্তক 32 অধ্যায়ের পরে 28 পদে আমরা দেখি লেখা আছে, তাহাতে লেবীর সন্তানেরা মসির বাক্যানুসারে তদ্রূপ করিল, আর সেই দিন লোকেদের মধ্যে ন্যূনাধিক 3 সহস্র লোক মারা পড়িল। যারা অপরাধ করেছিল তারা হত হয়েছিল, আর এইভাবে তাদের সেই শিবির পরিষ্কার হয়ে গেছিল। অনেকে বলে এটা নৃশংস। আমি বলি, বিষয়টাকে এইভাবে দেখুন, কোনটা ভালো? ক্যান্সারের ক্ষতিগ্রস্ত অঙ্গ কেটে বাদ দেওয়া এবং সেই জাতিকে রক্ষা করা, নাকি সমগ্র জাতিটাই ক্যান্সারে ধ্বংস হয়ে যাওয়া? একবার ভাবুন, সেই শিবিরে হয়তো অনেকেই নির্দোষ ছিল, অনেক শিশু, অনেক মহিলারাও নির্দোষ ছিল। যে লোকেরা সমস্ত জাতিকে সেই গোবৎসের আরাধনায় লিপ্ত করিয়েছিল, তাদের যদি বাঁচিয়ে রাখা হতো, তাহলে সেই জাতি কোনোদিনই প্রতিজ্ঞাত দেশে পৌঁছাতে পারত না। বর্তমান সময়ে এই একই বিষয় মণ্ডলীর মধ্যে ঘটে চলেছে। বহু মণ্ডলী হারিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাদের গুরুত্ব কমে যাচ্ছে। মণ্ডলী তার সদস্যদের প্রভাবিত করতে পারছে না, কারণ সেই সব মণ্ডলীতে উদার পন্থার প্রবেশ ঘটছে এবং সেটা মেনে নেওয়া হচ্ছে। মন্দের মোকাবিলা করার ক্ষেত্রে আমরা খুব নরম, আবেগপ্রবণ এবং বোকা হয়ে গেছি। আমরা এরপরে 30 পদে দেখি লেখা আছে, পরদিন মসির লোকদিওকে কহিলেন, তোমরা মহাপাপ করিলে, এখন আমি সদাপ্রভু নিকটে উঠিয়া যাইতেছি, যদি সম্ভব হয় তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করিব। প্রায়শ্চিত্ত পাপকে আবৃত করে। প্রভু যীশু এই জগতে এসে ক্রুশের উপরে আত্মবলিদান করার আগে এইভাবেই পাপকে আবৃত করা হতো, কিন্তু ক্রুশ সেই পাপকে সম্পূর্ণ দূর করে দিল। আমরা দেখব এবারে ইসরায়েল জাতিকে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাওয়ার জন্য মসি চতুর্থ কারণটি উল্লেখ করছেন। আসুন আমরা 31 পদে পড়ি, লেখা আছে,
পরে মসি সদাপ্রভুর নিকটে ফিরিয়া গিয়া কহিলেন, হায় হায়, এই লোকেরা মহাপাপ করিয়াছে, আপনাদের জন্য স্বর্ণ দেবতা নির্মাণ করিয়াছে। বুঝতে পারছেন এটা কি? এটাই পাপ স্বীকার। ঈশ্বরের সাথে যদি আপনার সম্পর্ক ঠিক রাখতে হয়, তাহলে পাপ সম্পর্কে তার সাথে আপনাকে একমত হতে হবে। পাপ পাপী, এটাকে স্বীকার করতেই হবে। আপনি কে তাতে কিছু এসে যায় না। এই ইসরায়েল জাতি ছিল ঈশ্বরের মনোনীত জাতি। মসি ছিলেন ঈশ্বরের মনোনীত ব্যক্তি। সেই ইসরায়েল জাতি এবং মসি স্বীকার করছেন, বলছেন আমরা পাপ করেছি। ইসরায়েল মহাপাপ করেছে, তারা স্বর্ণময় দেবতা তৈরি করেছে। ঈশ্বরের সামনে মসি সেই কথা স্পষ্ট করে বলছেন। ঈশ্বরের সামনে আমরা যখন আমাদের পাপ স্বীকার করি, তখন তা স্পষ্ট করে বলা উচিত। ঈশ্বরকে বলতে হবে আমরা ঠিক কি পাপ করেছি। এরপরে আমরা 32 পদে দেখি, লেখা আছে, আহা, এখন যদি ইহাদের পাপ ক্ষমা করো, আর যদি না করো, তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেলো। মসি বলছেন, আমি এই লোকদের সাথেই থাকতে চাই, এদের সাথেই আমি নিজেকে চিহ্নিত করেছি, আমি এদেরই একজন। আপনি যদি এদেরকে মুছে ফেলতে চান, তাহলে আমাকেও মুছে ফেলুন। মনে রাখবেন, ঈশ্বর মসিকে বলেছিলেন যে তিনি মসির থেকে একটা বড় জাতি তৈরি করবেন এবং তার মাধ্যমে অব্রাহাম, ইসাক এবং যাকবের কাছে তার সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেন। কিন্তু মসি বলেছিলেন, না, আমি এই লোকদের সাথেই নিজেকে দেখতে চাই। আপনি যদি এই লোকদেরকে প্রতিজ্ঞাত দেশে না নিয়ে যান, তাহলে আমাকেও নিয়ে যাওয়ার দরকার নেই। আর এই বিষয়টাই ঈশ্বরকে নাড়িয়ে দিয়েছিল, ঈশ্বরের হৃদয় স্পর্শ করেছিল, ঈশ্বরকে কাজ করতে বাধ্য করেছিল, ঈশ্বরের হাত থেকে পাপে পতিত ইসরায়েল জাতিকে রক্ষা করেছিল। এরপরে 33 পদে আমরা দেখি, লেখা আছে, তখন সদাপ্রভু মসিকে কহিলেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহারই নাম আমি আপন পুস্তক হইতে কাটিয়া ফেলিব। এই অংশে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর ব্যক্তি বিশেষকে তার পাপের শাস্তি দিয়ে থাকেন। এরপরে আমরা 34 আর 35 পদ দেখব, 32 অধ্যায়ের শেষ দুটো পদ। আসুন আমরা পাঠ করি। এখন যাও, আমি যে দেশের বিষয়ে তোমাকে বলিয়াছি, সেই দেশে লোকদিওকে লইয়া যাও। দেখো, আমার দূত তোমার অগ্রে অগ্রে যাইবেন, কিন্তু আমি প্রতিফলের দিনে তাহাদের পাপের প্রতিফল দিব। সদাপ্রভু লোকদিওকে আঘাত করিলেন, কেননা লোকেরা হারনের কৃত সেই গোবৎস নির্মাণ করাইয়াছিল। ঈশ্বর অবশ্যই পাপের শাস্তি দেবেন। যারা পাপ করেছে সেই প্রত্যেক ব্যক্তিকেই দেবেন, তবে অবশ্য তিনি সেই জাতিকে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাবেন। যারা সেই হাতে তৈরি বিষয়ের আরাধনা করেনি, যারা পাপ করেনি, তাদেরকে ঈশ্বরের দূত সেই প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাবেন। এখানে পুরাতন নিয়মে আমরা ঈশ্বরের দূত অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মানব রূপে এই জগতে আসার আগের অবস্থা দেখতে পাচ্ছি। তখনও তিনি তাদের মধ্যে ছিলেন। মসির সেই মধ্যস্থতাকারী প্রার্থনার ফলে ঈশ্বর ইসরায়েল জাতিকে ত্যাগ করা থেকে বিরত হয়েছিলেন। আর এর থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনে প্রার্থনার গুরুত্ব অপরিসীম। আমাদের আজকের আলোচনা শেষ করার আগে দুটো বিষয় আমি আপনার সঙ্গে নিশ্চিত করতে চাই। আমরা খুব সহজে পাপে পতিত হই, কারণ আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা এবং ঈশ্বরের পরিকল্পনা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারিনি। উদ্ধার পাওয়ার পরও আমরা বারবার আমাদের সেই পুরনো জীবনে ফিরে যেতে চেয়েছি। ঈশ্বরের শাস্তি তখন আমাদের উপরে নেমে আসে। আর দ্বিতীয় বিষয়, আমার আপনার জন্য প্রভু যীশু প্রার্থনা করেন। তিনি আমাদের শাস্তি নিজেই বহন করছেন। আমাকে আপনাকে উদ্ধার করেছেন, তিনি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক পুনরায় স্থাপন করেন। কিন্তু সেই প্রার্থনা শোনার আগে আমাদেরকে পাপ স্বীকার করতে হবে। আমরা যখন আমাদের নিজ নিজ পাপ তার কাছে স্বীকার করি, তিনি আমাদের ক্ষমা করেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে শক্তি দেন ঈশ্বরের নিরূপিত পথে এগিয়ে যাওয়ার জন্য। সেই অনন্ত রাজ্যে, শান্তি এবং আনন্দের রাজ্যে তিনি আমাদেরকে নিয়ে যান।
ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা নিজ পাপ স্বীকার করতে পারি স্পষ্টভাবে এবং ঈশ্বরের গৌরব করতে পারি। আমার বিশ্বাস ঈশ্বরের জীবন্ত বাক্যের এই আলোচনা, এই অধ্যয়ন, এর মধ্যে দিয়ে বিশেষভাবে আরেকবার আপনার জীবনের জন্য ঈশ্বর কি বলতে চাইছেন আপনি খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। কোন পাপ আজকে এই সময় ঈশ্বরের সামনে আমাকে নিয়ে আসতে হবে, স্বীকার করতে হবে স্পষ্টভাবে। হয়তো খুব গোপনীয়তার সঙ্গে আমি তা লুকিয়ে রেখেছি, হয়তো ভয় পাই যে আমি সেটা ঈশ্বরের সামনে আনতে পারবো কি না, কিন্তু আজকে ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার। যখন আমরা স্পষ্টভাবে আমাদের পাপ ঈশ্বরের সামনে রাখি এবং তা স্বীকার করি, তিনি তা ক্ষমা করেন, আমাদের থেকে সেই পাপকে দূর করেন এবং তা সেই পবিত্র অনুগ্রহে, তার সহভাগিতায় তিনি আমাদেরকে এক করে নেন, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে আবার তার নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, প্রভু ধন্যবাদ, স্তুতি করি, তোমার গৌরব করি। আরেকবার তুমি আমাদের জীবনে এই সুযোগ দিয়েছিলে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসা, এবং পিতাগো তোমার জীবন্ত বাক্য দ্বারা যে কথা তুমি আমাদের বলতে চাও, বুঝাতে চাও, তা বিশেষভাবে উপলব্ধি করা। ধন্যবাদ দিই প্রভু, আজকে তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানকে, সেই প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার পিতাগো তোমার এই জীবন্ত সত্যে তুমি পূর্ণ করলে। প্রভু, কিভাবে তুমি চাও যেন তাদের জীবন তোমাদের সমর্পিত হয়, কিভাবে যেন তারা তাদের সেই সযত্নে লুকিয়ে রাখা পাপ তোমার সামনে যেন স্পষ্ট করে স্বীকার করে। কারণ পাপের সঙ্গে তোমার কোনো আপোষ নেই, কিন্তু তুমি পাপীকে তো ঘৃণা করনি। তুমি চাও যেন পাপী তার পাপ স্বীকার করে, যেন তোমার পবিত্র অনুগ্রহে সেই পাপী শুদ্ধ হয়, সূচীকৃত হয়, তোমার সহভাগিতায় স্থির থাকে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে পিতা, তাদের পরিবার পরিজন প্রত্যেক এইভাবে তোমার জীবন্ত বাক্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো। সমস্ত রকম মন্দতা থেকে, অধার্মিকতা থেকে, প্রভু এই জাগতিকতায় মত্ত হওয়া থেকে রক্ষা করো। তোমার গৌরব করতে সমর্থ হয় প্রভু, সেই প্রত্যেককে রক্ষা করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো, তোমাতে সুস্থির রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম ঈশ্বর তার কাজ সম্পন্ন করার জন্য তার লোকদের বিশেষ যোগ্যতা দেন, যেমনটা তিনি বৎসলেল ও অহলিয়াবকে দিয়েছিলেন। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক 33 এবং 34 অধ্যায় আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন এ, গৌবৎসের। আজকের প্রশ্ন, সিনয় পর্বত থেকে নামার সময় মোশির হাতে কয়টি প্রস্তর ফলক ছিল? অপশন এ, একটি, অপশন বি, দুটি, অপশন সি, চারটি, অপশন ডি, কোনোটি না। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহকারে 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন।